বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু করলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমার আল্লাহ কি করলেন? এত বড় একটা জীবন বিধান আমাকে আপনাকে দিলেন। কথার বেলা আমরা শাস্ত্রে গিয়া বড় বড় বলি, জীবনে একটা দিন চিন্তা করলাম না ওই আমার জীবনের তো এইরকম প্রয়োজন আমার মধ্যে আসলো না। ব্যবসায়ী যারা তারা মনে করতেছি এখন আলু যদি কোল্ড স্টোরে রাখা যায় 5 লাখ টাকার আলু লাগলে 7 লাখ টাকা হবে, এটা আমি বুঝলাম। এখন জমিতে ধান রোপণ করা হয়েছে, এইটার যদি যত্ন নেওয়া হয়, আমার যদি 20 বিঘা জমিতে 500 মণ ধান হয়, 500 মণ ধানের দাম 7.5 লাখ টাকা, 8 লাখ টাকা হবে, এটা আমি বুঝলাম। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। আমি আমার খাদ্য হাতে উঠাই মুখে দিয়েছি, আমার আল্লাহ যদি জিহ্বার স্বাদটা তুলে নেয় আর জিহ্বায় ওইটা লাইক করেন আর খায় না, আবার ওইটা আমি খাবো, এই আমার আমার খাদ্য আলি দিয়া খাদ্য ঢুকবে, ওইটার পাওয়ার যদি আমার আল্লাহ লেস করে দেয় আর ঢুকবে না। আবার খানাটা যদি আমি পেটের মধ্যে ঢুকাই দেই, ওইটার মধ্যে একটা ক্রিয়া শক্তি আছে, হজম ক্রিয়া শক্তি আছে, এই হজমটা যদি আমার আল্লাহ না করে দেয় না আর হজম করিস না, এই হজমের মেশিন আমি দিলাম, স্টমাক দিলাম, স্টমাকের কাজ হইল হজম করা। স্টমাককে যদি আমার আল্লাহ হুকুম দেয়, খবরদার খবরদার আমার বান্দা স্টমাকের মধ্যে খাদ্য নিয়েছে এই অবস্থায় থাক, বলেন অবস্থাটা বড় কি হবে? তখন আর ভাইও ভালো লাগবে না, সন্তানও ভালো লাগে না, আর ডাক্তারও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। মনে হয় দুনিয়াটাই একটা আযাবের জায়গা হয়ে গেছে। বুঝি না বুঝি না বুঝি না, আবার আপনার সেই রকমের দিমাগ নাই, সেই রকমের চিন্তা চেতনা নাই। চিন্তা দেখতে চিন্তা করা দরকার। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, তিনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। হাতের অঙ্গুলিগুলো এইরকম দেখেন, ইচ্ছা করলে এরকম মুঠ পাতানো যায়, এইরকম দেখেন এইখানে ভাঁজ করা যায়, এখানে ভাঁজ করা যায়, তা না করে রডের মতো সোজা করে দিত। এইখানে যদি কিনা লাগাই না দিয়া, জয়েন্ট লাগাই না দিয়া রডের মতো যদি সোজা করে দিত, এইখানে যদি এরকম মনে করেন এই জয়েন্টটা না দিয়া, এই কোন নামক জয়েন্টটা না দিয়া, এই কবজি নামক জয়েন্টটা না দিয়া, হাতটা যদি আমার আপনার অঙ্গুলিগুলো এইরকম না করতো, এরকম যদি ইচ্ছা মতো যা করতাম, আমি কলমটা হাতে নিব, এই অঙ্গুলিগুলো দিয়ে যদি ধরার শক্তি না থাকতো, আমার আপনার এইখানে জয়েন্ট যদি না থাকতো, খাইতো আপনি হাতে নিতেন, আমার মুখে দিয়ে খাইতো। ও মানুষ চিন্তা করা দরকার, ও মানুষ চিন্তা করা দরকার। আমার এই একটা জিনিস দিয়ে আমি চিন্তা করে দেখি, আমার হাতটা যদি সোজা হইতো রডের মতো, এইখানে কোনাতে কোনো জয়েন্ট নাই, নিজের খাদ্য তুলে আর নিজের মুখে দেওয়া যাইতো না। আবার আল্লাহ পাক দিয়েছে ঠিকঠাক মতো জয়েন্ট, এখানে আছে এখানে আছে, অঙ্গুলিগুলো ভাঁজ হয়ে আছে ঠিকঠাক মতো, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ স্টপ করে দিয়েছে। স্টপ হয় না? যখন স্টপ করে দেয় তখন আর হাত, এইখানে রক্ত সঞ্চালন হচ্ছে, শরীরের মধ্যে পানি সঞ্চালন হচ্ছে, আল্লাহ পাকের কুদরত প্রবাহিত আছে, এইটা যদি অবশ হয়ে যায়, স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে যায়, তখন আর হাত কথা শুনে না, পাও কথা শুনে না, সুবহানের আওয়াজকে যদি আমার আল্লাহ রহিত করে দেয়, সুবহান আর কোনো কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যা করতেছ কর, করতেছ কর, এ তোর হিসাব নাই। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। একদিন আসবে, একদিন আসবে, জবানে মোহর মেরে দিবে, জবানে তোমরা যা ইচ্ছা তাই। আল্লাহর নবী বলেন, মুসলমান সেই তো মুসলমান যার জবান থেকে আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেন, ঈমানদার তো সেই ঈমানদার যার জবানে মুসলমান তো দূরের কথা, অন্যরা ও মুসলমানরাও পর্যন্ত নিরাপদ থাকে, সে হলো ঈমানে মোকাম্মেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় হিজরত করছেন। মদিনায় হিজরত করার পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। মক্কার বড় বড় লিডার যারা, তারা সব বদরের ময়দানে মিটে গেছে। হাজুল হারামাইন যারা,
আল্লাহর বাইতুল্লাহ গিয়েছেন, নবীজি রওজায় গিয়েছেন, বদরের প্রান্তরে যাদের দেখার সৌভাগ্য হয়েছে, বদরি সাহাবা যেখানে শায়িত আছে মাকবারায়ে বদর, বদরের কবর, সাহাবীদের কবর মোবারক যেখানে শহীদি সাহাবা, বেহেশতি সাহাবাদের কবর, ওইখানে বড় রহমতের বাতাস ভাই, ওইখানে গেলে চোখের পানি ঝরে যায়। আবার একটু দূরে আবু জাহেলকে হত্যা করে ওইখানে কুপের মধ্যে রাখা হয়েছে, কাফের কুফফারদেরকে, ফাসিক ফুজ্জারদেরকে, ওই শয়তানি মিজাজরাদেরকে ওইখানে রাখা হয়েছে। কেউ ঢেল মারে, কেউ প্রস্রাব করে, কেউ জুতা মারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আমার আল্লাহ ইজ্জতের জিন্দেগি তার জন্য রেখে দিয়েছেন, তার জন্য রেখে দিয়েছেন যার মধ্যে আল্লাহর আনুগত্যে ভরপুর। আল্লাহু আকবার। এই জন্য বাজারটা আমার ভাইরা মান, আল্লাহর হুকুমকে আমাকে